আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ আর্জেন্টিনা আর ব্রাজিল যেন সবার আগে, একেবারে সবার আগে যেন তারা হেরে যায়, তারা যেন বাদ পড়ে যায়। এরা বাদ পড়ে গেলে আমাদের দেশটা বেঁচে যাবে। যাদের জার্সির ভিতরে শয়তানের সিংহের ছবি দেওয়া, এই দুই সিং বা বাফেলোর সিংহের পূজা যারা করছে, যারা চতুর্দিকে ফিতনাকে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় নিজেদেরকে লিপ্ত রাখছে, এই মানুষগুলোর জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি। এই মানুষগুলোর জন্য আমরা ফন্দি ফিকির করতেছি। এই মানুষগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি। ফজরের নামাজের সময় আপনার খেলা চলতেছে, সেই খেলার জন্য আপনি পাগল পাড়া। বিশ্বকাপের উন্মাদনায় চারদিকে যখন ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যখন উঠছে, চারদিকে যখন একটা উন্মাদনা ছড়িয়ে পড়েছে, এই উন্মাদনার সময় আসলে আমরা নিজেরা কতটুকু মুসলিম একটু নিজেরা প্রশ্ন করেন। ফজরের নামাজের সময় আপনার খেলা চলতেছে, সেই খেলার জন্য আপনি পাগল পাড়া। ফজরের নামাজের সময় যদি খেলার টাইম পড়ে, সেই খেলা দেখার জন্য আপনি জেগে যাচ্ছেন, আপনি মুসলিম। এই কিছু মানুষ ফুটবলের মধ্যে লাথি দিচ্ছে, সেই লাথির কারণে আপনি পাগল পাড়া হয়ে আছেন। যাদের জার্সির ভিতরে শয়তানের সিংহের ছবি দেওয়া, এই দুই সিং বা বাফেলোর সিংহের পূজা যারা করছে, যারা চতুর্দিকে ফিতনাকে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় নিজেদেরকে লিপ্ত রাখছে, এই মানুষগুলোর জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি। এই মানুষগুলোর জন্য আমরা ফন্দি ফিকির করতেছি। এই মানুষগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি। আহারে, অথচ আমাদের মুসলমানদের কি দুরবস্থা চলতেছে, মুসলমানদের কি কঠিন অবস্থা চলতেছে। এই পৃথিবীতে কত মুসলিম না খেয়ে আছে। আজকের পরিসংখ্যান আপনি সার্চ করে দেখেন, যখন আমরা মাতোয়ারা হয়ে গেছি প্রত্যেকের বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পতাকা লাগানোর কাজে। আহারে প্রিয় ভাইরা, আমার মুসলমানদের ভিতরে এখনো 20 কোটি মুসলমান মুখে খাবার পায় না। 2 কোটি মুসলমান এখনো মার খেয়ে যাচ্ছে। কতদিন ধরে আমার বাইতুল মুকাদ্দাসকে বন্ধ করে রাখা হয়েছে, আর আমরা মুসলমানেরা উন্মাদনায় মেতে উঠছি। 90% মুসলমানের দেশে ভাই ভাইকে মারতেছে, রক্ত ঝরিয়ে ফেলতেছে, শুধুমাত্র উন্মাদনায়। আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ যেই দুইটা দেশের জন্য সবচেয়ে বেশি উন্মাদনা, আগে তাদেরকে হারায় দেয়। আগে ভাগে তারা বাদ পড়ে গেলে আমাদের দেশের উন্মাদনা শেষ হয়ে যাবে। আর্জেন্টিনা আর ব্রাজিল যেন সবার আগে, একেবারে সবার আগে যেন তারা হেরে যায়, তারা যেন বাদ পড়ে যায়। এরা বাদ পড়ে গেলে আমাদের দেশটা বেঁচে যাবে। অন্তত আমাদের দেশের এই পাগলামি বাদ হবে। দোকানে দোকানে যে সমস্ত কাজ আমরা করি, 7 আপ কিনে আমরা একজনের পচানোর চেষ্টা করি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা আর খাওয়া লাগবে না, মাথা ঠান্ডা হয়ে যাবে। সুতরাং আমরা মুসলমানেরা কবে একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝ দেন। আল্লাহ যেন উম্মার মায়া আমাদের অন্তরে পয়দা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার সিরিজ ভূমিকম্পের পর আসলে ভূমিধস হবে কিনা, কিয়ামতের আগে কি ঘটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অনেক হাদিসে বলছেন নেহায়াতুল আলাম, এই পৃথিবীর শেষ ঠিকানাটা কিভাবে হবে, সূচনাটা কেমন হবে, কিয়ামতের বিভীষিকা কেমন হবে, বহু হাদিসের ভিতরে এই বিষয়ে ইঙ্গিত আসে। এই যে দেখেন, বাংলাদেশে এখন তাপমাত্রা কিন্তু আগের মতো না। হঠাৎ হঠাৎ এত প্রচন্ড গরম হয়। এই বৎসরটাকে ভূতত্ত্ববিদেরা বলছে এটা গরম উষ্ণ আবহাওয়ার বৎসর, এবং এটা এল নিনোর বৎসর বলে ঘোষণা করা হয়েছে। পৃথিবীর একদিকে টেম্পারেচার অনেক বেড়ে যাবে, অন্যদিকে প্রচন্ড বৃষ্টিপাত হবে। এটা বর্তমান সায়েন্টিস্ট যারা, ভূতত্ত্ববিদ যারা, তাদের তথ্য হচ্ছে এটি। আজ থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো নিয়ে আপনি যদি গবেষণা করেন, নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে বাতাসের সঙ্গে আগুন আসবে, আগুন আসবে, চতুর্দিক আগুন ঘেরাও করে ফেলবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জালজালা, ভূমিকম্প হবে একটার পর একটা। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কাসরাতুজ জালাজিল, একটার পর একটা সিরিজ ভূমিকম্প চলবে। আপনি অল্প কিছুদিনের ভিতরে শুধু বাংলাদেশে দেখেন কতবার ভূমিকম্প হয়েছে, কিন্তু অনুভূত ভূমিকম্পগুলো বাংলাদেশে আল্লাহ তাআলার দয়ায় আমার কাছে মনে হয় এই মসজিদ
এই আযান, এই মসজিদ, আযান, ইকামা, মাদ্রাসায় ছাত্রদের তেলাওয়াতের কারণে আল্লাহ বড় দয়া করে আমাদেরকে মাফ করে দেন। এবং প্রায় দিনই দেখবেন রাত্রিবেলায় এই ভূমিকম্পগুলো হয়। উৎপত্তি স্থল আগে অনেক দূরে হতো, কিন্তু ইদানিং উৎপত্তি স্থল একেবারে কাছে। এরপরেও আল্লাহ আমাদেরকে ভালো রাখতেছেন। আল্লাহ বারবার মনে করায় দিচ্ছেন, তাওবা করে আমার দিকে ফিরে আসো। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নেন, এরপরেও আমরা তাওবা করি না, আল্লাহর দিকে ফিরে আসি না। এখন সময় হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে তওবা করেন। বড় ভূমিকম্প হয়ে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এর আগে আল্লাহর দিকে ফিরে আসেন। ভূমি ধস হওয়ার আগে আল্লাহর কাছে ফিরে আসেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আযাব আসবে উপরের দিক থেকে। উপরের দিকের আযাব হচ্ছে আল্লাহ তাআলা পাথরগুলোকে বেল্টের মধ্যে আল্লাহ তাআলা বেঁধে রাখছেন, এগুলো বিচ্যুত হয়ে পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। বর্তমান নাসার বিজ্ঞানীরা এই তথ্য দিচ্ছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ছেড়ে দেন, এগুলো এমন জায়গাতে পড়ে যাতে আপনার ক্ষতি না হয়। আয়তনে আল্লাহ তাআলা ছোট বানায় দেন। উল্কি পিণ্ড এই পৃথিবীর মধ্যে যখন পতিত হয়, আল্লাহ তাআলা আয়তনে ছোট বানায় দেন, আপনার জন্য ক্ষতি না হয়। এই পৃথিবীতে যদি এগুলো যদি পড়তে থাকে, মানুষের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। নবীজি এই জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, দেশ মহাদেশ পর্যন্ত, সাগর মহাসাগর পর্যন্ত উত্তপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বড় আদর করে এগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতি না হয় এমনভাবে আল্লাহ তাআলা এগুলো সব সাজায় রাখছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে সাঁতার কাটছে। প্রিয় ভাইরা, এজন্য ভূমিকম্প, ভূমিধস এগুলো আল্লাহর আযাব। প্রতিনিয়ত আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ, আপনার কাছে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো শুনি, এগুলোর কল্যাণকর দিক আমাদেরকে দান করেন, আর এর অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে পানাহ চাইতে থাকি। এগুলোকে মোকাবেলা করার মতো কোনো শক্তি, দুঃসাহস পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।